টাকা আছে কিন্তু দান করতে ভয়। আমার কাছে প্রচুর সম্পদ কিন্তু কাউকে দিতে ভয় লাগে, মনে হয় দিলে কমে যাবে। অথচ শাস্ত্রে বলা আছে দান করলে নাকি আরো সম্পত্তি বাড়ে। আমি কেন ওই ভয় কাটাতে পারছি না, জানতে চেয়েছি আপনার কাছে। রমেশজি, এই ভয়টা না আপনার একার নয়। জ্যোতিষে এটাকে বলে দ্বিতীয় ভাবের কার্পণ্য দোষ। দ্বিতীয় ভাব সম্পদ সঞ্চয়ের ভাব। এইভাবে শনি বা রাহু শক্তিশালী হলে মানুষ যত পান ততই ধরে রাখতে চান, কিন্তু একাদশ ভাব আয়ের ভাব শক্তিশালী হলে দানের পরেও সম্পদ ফিরে আসে। শাস্ত্র সত্যিই বলেছে দানে বৃদ্ধি। যিনি দেন তার একাদশ ভাব সক্রিয় হয়, নতুন পথে সম্পদ আসে। বুঝলে? তন্ত্রশাস্ত্রে লক্ষ্মী দেবী সম্পর্কে একটি কথা আছে জানেন? যে লক্ষ্মীকে আটকায় লক্ষ্মী তার ঘর ছাড়ে, থাকে না সেই ঘরে। যে লক্ষ্মীকে প্রবাহিত রাখে লক্ষ্মী তার কাছে থাকেন। জল যেমন বদ্ধ থাকলে পচে যায়, সম্পদও আটকে থাকলে বা আটকে রাখলে শক্তি হারায়। লক্ষ্মী পূজার প্রতিবার কিছু দান করুন লক্ষ্মী পুজোতে। এটা লক্ষ্মীকে প্রবাহিত রাখার তন্ত্রক্রিয়া। আর যদি বাস্তব বিচারের দিকে যাই, বাড়ির উত্তর দিকে কুবেরের দিক, এই দিক থেকে সম্পদ আসে, কিন্তু যদি উত্তর দিক বন্ধ থাকে বা অপরিষ্কার থাকে সম্পদের প্রবাহ বন্ধ হয়। উত্তর দিক খোলা ও পরিষ্কার রাখুন। প্রতি পূর্ণিমায় উত্তর দিকে একটি রূপোর মুদ্রা রাখুন, পরদিন সেটি দান করুন। দেখবেন ভয় কমবে, সম্পদ বাড়বে। আমি যদি হস্তরেখা বিচারে যাই, যাদের হাতের অনামিকার নিচে সূর্য পর্বত অতিরিক্ত উন্নত, এরা সম্পদ আঁকড়ে ধরেন। কিন্তু যাদের হাতের আঙুলের ফাঁকা খোলা খোলা, এরা স্বাভাবিকভাবে উদার। এরকম করলেই দেখবেন এরকম থাকে, উদার। সম্পদ আসে ও যায়, তবু ফিরে আসে। আঙুল যদি বন্ধ, এরকম একদম বন্ধ, একদম কোনো তখন ফাঁকা থাকবেন না। হাত মেলে ধরার অভ্যাস করুন, এরকম করুন। হাত রেখা পরিবর্তন হয় অভ্যাসে। বুঝতে পারলেন? প্রতি শুক্রবার একটি গরিব মানুষকে খাওয়ান, লক্ষ্মী প্রসন্ন হয়। শ্রীসূক্ত পাঠ করুন প্রতিদিন, সম্পদের ভয় কাটে। অনুষ্ঠানে নতুন কাপড় দান করুন, দানে প্রথম পদক্ষেপ। প্রতি মাসে আয়ের 1/10 দান করুন।